প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। খুবই শীঘ্রই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ধারাবাহিকভাবে ইতোমধ্যে আমি ক্লাস একটি নিয়ে ফেলেছি যে আমাদের সৃজনশীল খাতাটির কভার পেজটা কেমন হবে এবং সেটা কিভাবে পূরণ করা উচিত। আজকে যে আমি খাতাটা নিয়েছি বা উত্তরপত্রটি নিয়েছি, এটা এমসিকিউ। আমি জানি আমার এখানে বেশ কিছু অস্পষ্টতা আছে। আসলে মূল খাতা তো আমি সংগ্রহ করতে পারিনি, এটা আমি গুগল থেকে নিয়ে প্রিন্ট আউট দিয়েছি এবং কাগজটি সাদা কালো। তো যাই হোক, তোমাদের বোঝার জন্য দেখো, শুরু তো লেখা থাকবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা হলে ঢাকা, যশোর হলে যশোর, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, তারপর রাজশাহী হলে রাজশাহী, বা যেটাই হোক না কেন। এরপরে কি লেখা আছে? এসএসসি পরীক্ষা অথবা এইচএসসি পরীক্ষা 2000 কত। যেহেতু তোমরা এইচএসসি পরীক্ষা দেবে, তোমরা এইচএসসির উপরে এভাবে একটা টিক চিহ্ন দেবে। দেওয়ার পরে পরীক্ষা কত 2025, এভাবে 25টা লিখে দেবে। উল্লেখ্য একটু বলে রাখি, তোমরা সৃজনশীল প্রশ্নের উপরে এরকম একটি নাম্বার দেখতে পেয়েছিলে। তোমার এমসিকিউ বা বহু নির্বাচনী উত্তরপত্র তোমার এরকম একটি নাম্বার দেয়া থাকবে। এই নাম্বারটার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি আমি তোমাদেরকে পরের একটি ক্লাসে আমি জানিয়ে দেব। আপাতত এটা তোমরা একটু নোট রাখবে। দেখো, এখানে লেখা আছে কি, অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে। কি বলেছে? কালো কালির বল পয়েন্ট কলম, মানে একটু গাঢ় কালি। এবং এই সংক্রান্ত দেখো তোমাদের এখানে অনেকগুলো নির্দেশনা দেয়া থাকবে, এখানে লেখা থাকবে, তোমরা এটা দেখে নিতে পারো। তো যাই হোক, এখানে তোমরা কি পরিমাণ পূরণ করবে। দেখো, এখানেও সেই একটি বক্স আছে, রোল নাম্বার 1 2 3 4 5 6, 6টি সংখ্যার একটি বক্স পাবে। এবং এই রোল নাম্বারটা তো তোমার অ্যাডমিট কার্ডেই পেয়ে যাচ্ছ। তো অ্যাডমিট কার্ড দেখে তুমি এই সংখ্যাগুলো আগে লিখে ফেলবে। লিখে ফেলার পরে সেই অনুযায়ী বৃত্তগুলো ভরাট করবে এবং এই বৃত্ত ভরাট করার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করবে। কারণ এই ওএমআর গুলো সাধারণত মেশিন রিড করা হয়, তো সঠিক না হলে মেশিনে এটি বাধাগ্রস্ত হয়, ঠিকমতো রিড করতে পারে না। তো যাই হোক, আমি আবারও বলি যে এই সংখ্যাটি তোমরা অ্যাডমিট কার্ড দেখে একদম হুবহু লিখে ফেলবে। এবং এগুলো লেখার ক্ষেত্রে নিয়ম হচ্ছে ডান দিক থেকে আগে লেখা উচিত। যদি বাম দিকে একটা সংখ্যা কম থাকে, সেক্ষেত্রে একটা শূন্য দিয়ে দেয়া যায়। কিন্তু শূন্য বাম দিকে থাকলে যেহেতু এর কোনো গুরুত্ব নেই, কিন্তু ডানে থাকলে কিন্তু গুরুত্ব হয়। যেমন 1-এর বামে শূন্য থাকলে 1-ই হয়, কিন্তু ডানে শূন্য থাকলে কিন্তু 10 হয়ে যাচ্ছে। তো এই জন্যই বলছি, রোল নাম্বার লেখার সময় অ্যাডমিট কার্ড দেখে হুবহু তুমি ডান দিক থেকে লেখা শুরু করবে। এরপরে তুমি বৃত্তগুলো যথাযথ নিয়মে খুব সাবধানতা অবলম্বনে ভরাট করবে। এরপরে দেখো, নিচেই আছে রেজিস্ট্রেশন নাম্বার। এই সেই সৃজনশীল খাতার মতোই এখানেও তোমার 10টি বক্স থাকবে, ছোট ছোট 10টি বক্স, কারণ তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি 10 সংখ্যার। তো তুমি অ্যাডমিট কার্ড দেখে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি ডান দিক থেকে তুমি 10টায় পূরণ করে ফেলো। এখন ডান বাম তুমি নির্ভর করো, কোনো সমস্যা নাই, আমি জাস্ট একটা কৌশলের কথা বলেছি। তুমি বাম দিক থেকেও লিখতে পারো, যদি তুমি নিশ্চিত থাকো যে আমার সংখ্যাটা 10টি বা নিশ্চিত সংখ্যাটা 6টি, অতএব তুমি বাম দিক থেকেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। যাই হোক, লেখার পরে যথাযথভাবে বৃত্তগুলো ভরাট করবে যেন কোনো ভুল না হয়। এরপরে দেখো বিষয় কোড। বিষয় কোড তোমার 101 হলে 101 লিখো, 102 হলে 102 লিখো, যাই হোক না কেন সেটা লেখার পরে যথাযথভাবে বৃত্ত ভরাট করবে। এই গেল বিষয় কোডের কাজ। এবার সেট কোড, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখানের ভুল ক্ষমার যোগ্য হলেও এই ভুলটা আসলে ক্ষমার যোগ্য নয়। কারণ একই দিনে কেউ একটু ভুল করলেও সেটা ওই একই খাতার মধ্যেই থেকে যায়, যার কারণে অনেক সময় বুঝে নেওয়া যায় যে এটা ওই একই পরীক্ষার বা একই খাতার বা একই বিষয়ের। কিন্তু সেট কোড কিন্তু ভিন্ন হতে পারে, ক খ গ ঘ হতে পারে। তো এটা তুমি কখন লিখবে? ঠিক যখন প্রশ্ন হাতে পাবে, একদম প্রশ্ন হাতে পেয়ে আগে এটা দেখবে যে তোমার প্রশ্নের গায়ে কি লেখা আছে। তুমি যদি ক পেয়ে থাকো তাহলে এখানে আগে ক লিখবে, যদি খ পেয়ে থাকো খ লিখবে, গ ঘ যাই হোক না কেন যেটাই পাও সেটা আগে তুমি লিখবে। লেখার পরে সেই অনুযায়ী বৃত্তটা ভরাট করবে। ক হলে ক, খ হলে খ, গ হলে গ, ঘ হলে ঘ। এটা তোমাকে খুবই সাবধানতার সঙ্গে এবং তুমি প্রশ্ন পাবার সঙ্গে সঙ্গেই এই কাজটা আগে করবে, এটা যেন কোনোভাবেই ভুল না হয়। তাহলে কিন্তু তোমার সঠিক উত্তরও ভুল উত্তর হয়ে যাবে, কারণ সেট কোড অনুযায়ী এখানের প্রশ্নের ক্রম বা ধারাবাহিকতাটা কিন্তু এলোমেলো থাকবে।
এরপরে ডানের বক্সটি হচ্ছে কক্ষ প্রত্যবেক্ষকের স্বাক্ষর, অর্থাৎ তোমার কক্ষে কোন স্যার ডিউটি করছেন তিনি এখানে স্বাক্ষর করবেন, এখানে তারিখ দিবেন তিনি। এই কাজ তোমার নয়, স্যারের কাজ। এরপরে দেখো বিষয়ের নাম এবং পত্র, বাংলা হলে বাংলা, ইংরেজি হলে ইংরেজি, লিখে কোন পত্র, প্রথম অথবা দ্বিতীয় পত্র। সাধারণত ইংরেজিতে এমসিকিউ নেই, অতএব ইংরেজির ক্ষেত্রে এটার সুযোগ নাই। বাংলা বা অন্য টাইপের যেগুলো আছে সেগুলোতে এমসিকিউ থাকলে এই বিষয়টা লিখতে হবে। এবং যাবতীয় নির্দেশনা, বৃত্তটা কিভাবে ভরাট করবে, কতটুকু পরিমাণ ভরাট করা উচিত, কিভাবে করা উচিত, এখানে দেখো নির্দেশনায় সমস্ত কিছু লেখা আছে। আমি জানি যে আমার এই কাগজটি আসলে একটু অস্পষ্ট, কিন্তু আমি আশা করি যে তোমাদের বুঝতে সহজ হবে। এই হচ্ছে আমার এমসিকিউ নিয়ে টপিকটা। তো দেখবে যে এই জিনিসগুলো খুব সাবধানতার সঙ্গে তুমি ভরাট করবে, এবং এটা তুমি যদি আগে থেকে একটু মনস্থির করে রাখো, তোমার অ্যাডমিট সহযোগে তুমি এই জিনিসগুলো জানা থাকে, তাহলে তোমার এগুলো নিয়ে একদম বেগ পেতে হবে না। আর আমি বারবার বলেছি যে প্রত্যেকটা পরীক্ষার্থীর জন্য মাত্র একটি উত্তরপত্রই কিন্তু বরাদ্দ, এক্সট্রা দেওয়ার কোনো সুযোগ নেই। যার কারণে ভুল করলে সেই ভুলের দায়টা কিন্তু তোমাকেই নিতে হবে। অতএব যেন ভুল না হয়, খুব সাবধানে এই কাজগুলো করো। প্রয়োজনে তোমরা আগে থেকে এগুলো প্র্যাকটিস করতে পারো। অনেক সময় আমরা নমুনা জিনিস তো দেখতেই পাই, সেই অনুযায়ী আমরা এগুলো ঘরে বসেও একটু প্র্যাকটিস করতে পারি। আর পরীক্ষার হলে পরীক্ষার খাতা দেওয়ার সময় যথেষ্ট সময় হাতে রেখে এগুলো দেয়া হবে, যার কারণে তোমরা এটা সময় নিয়ে খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় এগুলো ভরাট করবে। তো এই পর্যন্ত আজকেই, তোমাদের সবাইকে ধন্যবাদ।